ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের বিষয়ে আরও জানাতে এই মুহূর্তের রাজধানীর গুলশানে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। সরাসরি যাচ্ছে তার কাছে। এবার তৃতীয় দফায় গত 17 মাসের মধ্যে তৃতীয় দফায় তিনি ঢাকায় আজকে অবতরণ করেছেন 11:15টায় শ্রীলঙ্কা এয়ারলাইন্স একটি ফ্লাইটে। এর আগে তিনি কলম্বো এবং দিল্লি সফর করে কিন্তু ঢাকায় আসছেন এবং তার এই সফরে গত দুইবারের যে সফর ছিল গত বছর জানুয়ারি এবং জুলাইতে, সেখানে নির্বাচন কেন্দ্রিক নানা ধরনের বক্তব্য তিনি দিয়েছেন, নানা পরামর্শ তিনি দিয়েছেন রাজনৈতিক নেতাদের সঙ্গে মূলত সাক্ষাৎ করে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ বিএনপি নানা নেতৃবৃন্দ এবং জাতীয় পার্টি নেতৃবৃন্দের সঙ্গেও কিন্তু তিনি সাক্ষাৎ করে নানা পরামর্শ দিয়েছিলেন। তবে এবারের সফরটি তার কিন্তু সেরকম নয়, বরং এবারের সফরে মূলত যুক্তরাষ্ট্রের যে স্টেট ডিপার্টমেন্ট তারাই জানাচ্ছে যে এই সফরটি মূলত সম্পর্ক উন্নয়নের একটি সফর এবং রাজনৈতিক নেতৃবৃন্দের বাইরে কিন্তু আসলে এবার কর্মকর্তা পর্যায়ে এই সফরটি মূলত বৈঠকগুলো অনুষ্ঠিত হবে। এবং আগামীকাল আমরা জানি যে পররাষ্ট্র সচিবের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক আছে। সেই বৈঠকের পরে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এবং আজকে তিনি এসেছেন এবং এখন মার্কিন দূতাবাসে অবস্থান করছেন। সেখানে যে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা চলছে এবং পরবর্তীতে কিন্তু তিনি যতটুকু আমরা জানতে পেরেছি যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে তিনি যাবেন এবং সেখানে সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে কিন্তু তার আলোচনার কথা রয়েছে। এবং সেই আলোচনা শেষ করে রাতে কিন্তু আজকে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তার বাসভবনে গিয়ে কিন্তু তিনি নৈশভোজ আয়োজন আছে, সেই নৈশভোজে অংশগ্রহণ করবেন। তবে সব মিলে যেটি মূল বিষয় সেটি হলো যে কর্মকর্তা পর্যায়ে অর্থাৎ রাজনৈতিক পরিসরের বাইরে কর্মকর্তা পর্যায়ে এসে এই বৈঠকটি, এবারের বৈঠকটি আলোচনাগুলো হচ্ছে। সফরটি যে মূল বিষয়বস্তু সেগুলো নির্ধারণ করা হয়েছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি যেটি আমরা দেখছিলাম যে গতবারের যে সফরগুলো, সেই সফরগুলোতে কিন্তু বিএনপির এক ধরনের উৎসাহ ছিল। ডোনাল্ড লুর নিচের যে কর্মকর্তা আফরিন আক্তার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তার সফরকে ঘিরেও কিন্তু বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের এক ধরনের আশা ছিল। সেই আশা কিন্তু আসলে এবার দেখা যাচ্ছে না। গতকাল কিন্তু বিএনপির একজন শীর্ষ নেতা বলেছেন যে তার সফর নিয়ে আসলে কোনো ধরনের মাথা ঘামাচ্ছে না। সফর শেষে বোঝা যাবে যে কতটুকু রাজনৈতিক এবং কতটুকু কর্মকর্তা পর্যায়ে। তো এই ছিল আমার কাছে ডোনাল্ড সফর নিয়ে সর্বশেষ খবরাখবর। সরাসরি ছিলাম রাজধানীর গুলশানে।